হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা সার্চুতে সকালবেলায় উঠেই সব ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়েছি, কারণ আমাদের দরকার ছিল বেরোনোর জন্য মানালির দিকে। তো দেরি হয়ে যায় বলে আমরা তাড়াতাড়ি করে চলেছি। ভীষণ ঠান্ডা ছিল সেদিনকার সকাল, আর জল তো এমনই ঠান্ডা বলার বাইরে। তো যাই হোক, আমরা কোনো মতে এখানে রেডি হয়ে বেরিয়ে গেছি এখানে। তো আমরা এখান থেকে মানালির দিকে যাবো। আমরা এখন যাবো ওইখানটাতে। এখানে সেরকম কয়েকটা অ্যাভেলেবেল নেই, টেন্ট ওই দিকে একটা আছে। তো আমরা বেরিয়ে, তো আমরা কিন্তু এখন যাব হচ্ছে পাহাড়ে। যখন আমরা পাঁচ পাহাড়গুলোতে কিন্তু আমরা যাবো একটা এটা, ওটা দিয়ে এখন যাওয়া যাবে না, এখন দিয়ে দেওয়া হবে আমাদেরকে। লেটস সি হোয়াট অ্যাডভেঞ্চার হবে ফার্স্ট। এই পাহাড়টা কিন্তু লাইট বড় শুকিয়ে আছে, রং সাদা আর কালোর মধ্যে লাগছিল। সত্যি আমি সেরকমই মনে হচ্ছিল আমাদের। এখানে আর একটা ওয়াটার ক্রসিং পেয়েছি আমরা। বাপ রে বাপ, বিশাল প্রবলেমেটিক একটা এরিয়া। এই ওয়াটার ক্রসিংটা একটু বেশি টফ ছিল, কারণ এটা হয়তো আমরা পেতাম না যদি আমরা কাদর করে বেরিয়ে যেতাম। সকালের দিকে ওয়াটারটা বেশি থাকে না, যত বেলা হয়েছে তখনই জলটা বেশি হয়তো বেড়ে গেছিলো। তারপর হঠাৎ পথে একটা ক্যাফ পেয়েছিলাম, তো ওখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম খাওয়ার জন্য, এত খিদে পেয়ে গিয়েছিলো। লরিতে থাকার জায়গা, আর এখানে কত সুন্দর একটা মিষ্টি মেয়ে এখানে আমাদের ম্যাগিটা বানাচ্ছে আজকে। আমরা ম্যাগি দিয়ে দিয়েছি, ও বানিয়ে দেবে। ম্যাগি আলিকে একটু দেখাই। এখানে 5 জন ম্যাগি খাচ্ছি আমাকে নিয়ে, আর আমাদের 2 জন মানালিতে, তাই তো আমরা সবাই মিট করবো আমরা গিয়ে মানালিতে। তো আমাদের ব্রেকফাস্ট ডান, আর আমরা বেরোচ্ছি এখন এখান থেকে। চলো তারপর দেখা যাক সামনে আর কী কী রাস্তা আছে, কী কী আমাদের জন্য ওয়েট করছে। তো সার্চু থেকে বেরোনোর পর আমরা কিন্তু একটা পেট্রোল পাম্প পাইনি, আর ছিলও না যদিও বা। তো একটু তো টেনশন হচ্ছিলো, এদিকে তেলটাও মানে প্রায় ফুরিয়ে এসেছিলো। তো তারপরে আমরা মানালি ঢোকার অনেকটাই আগে একটা পেট্রোল পাম্প পাই, তো সেখান থেকে আমরা রিফিউল করে নিয়েছিলাম। তো এখানে হয়তো আমাদের গাড়ি আর একটা আলাদা গাড়ি ছিল, তো এখানে পেট্রোলটা অনেকটা মানে কম দামটাও ছিল, তার জন্য আমরা ভরিয়ে নিয়েছিলাম। ওপরের থেকে অনেকটাই কম দাম এখানে হয়ে এসেছিলো, মানে এক এক জায়গায় এক এক রকম পেট্রোল পাম্পের পেট্রোলের দাম ছিল। অলমোস্ট আই থিঙ্ক আমরা মানালির রাস্তায় ঢুকেছিলাম, মানে যতটা দেখে মনে হচ্ছিল অ্যাটমসফিয়ারটা। তো যেতে আমরা কিন্তু এই একটা ওয়াটারফল পেয়েছিলাম বড়, আর সাথে রিভার, আর যেরকম তো হলো মানে বাপরে ওটা টানার চলে এসেছে, যেহেতু পাশ দিয়ে যাওয়া সম্ভব না এখন, পাশে ওখানে বরফ ছিল, তো তার জন্য আমরা রোটাং টানেল হয়ে গেছি। খুব ভালো লেগেছে, মানে আমার তো ফার্স্ট টাইম। যারা এমনি ঘুরতে এসে তারা হয়তো এটা রোটাং পাসটা হয়ে ঘুরে গেছে, বাট আমার এটা ফার্স্ট টাইম। সত্যি সুন্দর। তো টানেল বেরিয়ে, মানে টানেল থেকে বেরিয়ে আমরা যে ভিউটা দেখতে পেয়েছি মানালি, মানে একদম পিওর নেচার যাকে বলে, সাথে টিকটিক করে বৃষ্টিও পড়ছিলো, সত্যি খুব ভালো লাগছিলো, আমরা ভীষণ মজা করেছি। তো যাই হোক, সেই জায়গায় আমরা মানালি নাইটে গেছি। তারপরে মানালি নাইট যদি আমাদের দরকার ছিল আমাদের হোটেলটা মানে খোঁজা, তো আমাদের হোটেল এখানে আমাদের দাদা জানাশোনা ছিল, আমাদের হোটেলটা কিন্তু একদম ম্যালের সামনে ঢুকেছিলাম, সেটা নিয়ে কোনো প্রবলেম হয়নি। আমাদের হোটেলের ভিউটাও খুব সুন্দর ছিল। মানালি ঢুকেছি মেলের সামনে, এবার আমরা যাচ্ছি ফুচকা টেস্ট করতে মানালি। লাদাখের মানে সরি শ্রীনগরের ফুচকা তো বাজে ছিল বলার মতো না। এখন দেখি আমাদের এখানে মানালিতে কীরকম ফুচকা যায়, আমরা তো ফার্স্ট টাইম নাই না। কি কী আছে? थैंक यू, मुझे थोड़ा स्पाइसी, ज़्यादा नहीं। এটা কি পানি? না মা, এটা কি কোনো মশলা নেই আলুতে? আমার ভিডিও করবি না। হ্যাঁ আমি তো বেশি নাটকটা কম মানে হ্যাঁ কন্টেন্ট। কেমন লাগলো খেতে ফুচকাটা? ভালো না। কেমন ফুচকা বলো, ফুচকাটা কেমন? ভালো না। ফুচকা में थोड़ा क्या क्या देना चाहिए? धोने गुड़ो, जीरे गुड़ो, बोल रहा हूँ कि दिए मांगते हुए तब फेमस हो जाओगे आप। ऐसा फुचका बस सर्दी जोर नहीं, ऐसा नहीं लग रहा है। ओ उधर है, इधर नहीं है। और सूखा 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 सूखा। তো ফুচকা খেয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। তো হোটেলের দিকে আমি হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম, কাছেই ছিল, এমন কিছু দূরে ছিল না। তো আমরা এখানে অলরেডি ম্যালের সামনে একটা হোটেল পেয়ে গেছি, তো ম্যালের সামনে আমরা হোটেলে থাকবো, প্ল্যান করেছি। এটা হচ্ছে রুম মানালির। ওয়াও, আমার কিন্তু ভালো লেগেছে, খারাপ না। এটা হচ্ছে ব্যালকনি ভিউ আমাদের, এটা আমাদের ব্যালকনি। আমাদের নিচে গাড়ি রাখা হয়েছে, এখন সব আনপ্যাক করছে। ভালো করে আনপ্যাক করো জলদি। যাই হোক, এইটা
রুমটা। আর এখানে হচ্ছে ওয়ার্ড্রোব আছে একটা। ওহো, ওয়ার্ড্রোব তো আমার চাই না। দিস ইজ ওয়াশরুম, নাইস, ভেরি নাইস। শোন, এখানে আয়। তুই বাংলা বুঝিস? কি রে, তুই বাংলা বুঝিস? সো আমি এখানে হয়ে গেছি ফ্রেশ। আমি পুরো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। অলরেডি এখন দুটো 3টে বাজে, মনে হয় 3টে বাজে, দুপুর 3টে বাজে এখন। তো আমরা এখন যাবো লাঞ্চ করতে। বাকি সবাই রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। মানে এই ওয়েদারটা লাগছে, এত ভালো লাগছে বলার মতো। মানে একদম নিজেকে রিল্যাক্স লাগছে, ভীষণ রিল্যাক্স লাগছে। এত আমি স্নান করে বেরিয়ে দেখলাম এখানে অলরেডি ওয়েদারটা ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার, খুব একটা ক্লিয়ার বলা যায় না, বাট মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন যেতেই পারি লাঞ্চটা করতে। দেখি এখানে বাইরে খাওয়া হয় না, বাঙালি খাবার, তো দেখা যাক এখানে কি পাওয়া যায়। কিছু একটা খেতে তো হবে, ভালো কিছু। এখন লাঞ্চটা করি, যাই এখন বেরোই, দেখি কোথায় এখানে কী দোকান আছে, কীরকম কী খাবার পাওয়া যায়। সামনে আমরা এখানে একটা বাঙালি হোটেল পেয়ে গেছি, একদম পাশেই জাস্ট। হোটেল সাগরে আমরা খাবারটা পেলাম না ঠিকঠাক মতো, দেরি হবে অনেক, যেহেতু ওদের ওখানে কাস্টমার আছে। তাই আমরা আর একটা একটু এগিয়ে এসে দেখলাম হোটেল শান্তিনিকেতন পেয়েছি। এখানে দেখা যাক কী হয়। আমাদের খাবার চলে এসছে এখানে, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, পাঁপড়, ডাল, বাও, এখানে চিকেন আর মাছ আসেনি। মাছ ওটা মাছ, এটা তাহলে চিকেন, আলু পোস্ত দিয়ে খাও খাও। আমারও আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি। কেমন পাপান? হ্যালো। আমরা কিন্তু আছে দারুণ, দারুণ, মন ভরে খেয়েছি আজকে সবাই, পেটে। যাই হোক, আমরা দারুণ খেলাম। এই হোটেলটা আমি সবাইকে সাজেস্ট করবো আসার জন্য। শান্তিনিকেতন খুব ভালো আর রিজনেবল, খুব ভালো, তোমার সবাই আসতে পারো। ও বাও, এখানে কিন্তু আবার গোলাপ জামুন বিক্রি হচ্ছে, এখানেও ছোট ছোট গোলাপ জামুন। ও বাও, আরে টেস্ট করি। মোটামুটি 3টে মেলা ঘুরেছি, গ্যাংটক, তারপর আছে হচ্ছে লাদাখ, সরি লে ম্যাল, গ্যাংটক ম্যাল আর মানালি ম্যাল। বাট আমি বলবো আমার বেস্ট লেগেছে মানালি ম্যাল। সিরিয়াসলি মানালি ম্যালটা কিন্তু অসাধারণ। এখানে মানালি সত্যি সুন্দর, মানে আমি না কেন হয়তো এটা অফ সিজন বলে এখানে দামটা কম, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস এখন অনেক সেল চলছে, দামও কম। আমি এই দোকানটা থেকে একটা ওপরের শ্রাক টাইপের একটা জিনিস নিয়েছি, খুব ভালো, এমনি খারাপ না হয়ে লেগেছে, তার জন্য নিয়েছি। তাকাও তাকাও, বাবা মুখটা দেখো, এই যে দেখি। তো লাঞ্চ করে আমরা হোটেলে চলে এসেছিলাম, অ্যান্ড বিকেলে আমরা প্ল্যান করেছিলাম বেরোবো। তো বিকেলে আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমরা সব মেলে। বিকেলে কিন্তু আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউটা ঠিক এরকম লাগছিল, এখানে কিছু দোকান বন্ধ ছিল বলে আমরা দেখতে পারিনি। তারপরে মেলে গিয়ে দেখি তো ওখানে ভীষণ আলো জমজমাট একটা এরিয়া, খুব সুন্দর। দেখো তোমার বাবা চাইলে তোমার নিজেরা স্কেচও করাতে পারে, পোর্ট্রেট খুব ভালো। আমি এখান থেকে নিলাম ড্রিম ক্যাচার নিয়েছি, আমি সালোয়ার পিস নিয়েছি। এখন কিন্তু সেল চলছে অনেক কমে কমে জিনিস, এখন ঢুকে নেওয়ার সময়। সত্যি কথা বলতে আমি অনেক কিছু নিয়ে নিই। আর পাহাড়ে এসেছি, মোমোরও খেতেই হবে। তো আমরা কী করলাম, এখানে সব কিছু কেনাকাটি করে আমরা এখানে একটা মোমোর দোকানে চলে এলাম। তো এখানে আমরা ফ্রাইড মোমো নিয়েছিলাম, আর টেস্টটা কিন্তু খুব সুন্দর ছিল। আর সত্যি খুব ম্যারের গলি একটা পাশেই ছিল, ভালো ছিল। এই শোন শোন, এই শোন, এখানে শোন, এই শোন, এই শোন 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 শোন, ধর ধর ধর, শোনো শোনো, তাকাও না, তাকাও, তিনটে শোনো, এই যে শোনো, তাকাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি টায়ার্ড এবারে, আজকে অনেক ঘোরা হয়ে গেছে, কেনাকাটিও হয়ে গেছে। তো এবার ঘুমাবো, দেখা হচ্ছে কালকে সকালে।